অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদ করায় প্রতিবাদী দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের কলার ধরে তাকে টেনে হিঁচড়ে মারধর করার অভিযোগ কাঠগড়ায় মালদহের কালিয়াচক হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক সায়েম আজগার। বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র ইমরান শেখ জানান, সরকারি নির্ধারিত ফি 215 টাকা, কিন্তু স্কুল কর্তৃপক্ষ তৃতীয় সেমিস্টারে উত্তীর্ণ ছাত্রদের কাছ থেকে 50 টাকা করে নিচ্ছে বলে অভিযোগ। ইমরান শেখের দাবি, বিষয়টি জানতে তিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সায়েম আজগারের কাছে প্রশ্ন করলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন। অভিযোগ, প্রধান শিক্ষক তাকে কলার ধরে টেনে মারধর করেন। একই সঙ্গে স্কুল শিক্ষকরা অতিরিক্ত টাকা নেওয়ার পরেও কোনো রসিদ বা রিসিভ কপি দিচ্ছেন না বলে অভিযোগ করেন ছাত্ররা। এদিকে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কালিয়াচক থানায় অভিযোগ জানাতে গেলেও পুলিশ অভিযোগ নেয়নি বলে অভিযোগ। ওই স্কুলের প্রাক্তন ছাত্র আলমগীর খান জানান, শনিবারের দিন আমি কালিয়াচক হাই স্কুলে ফর্ম জমা দেওয়ার জন্য গিয়েছিলাম। আমাদের অ্যাডমিটেড ফর্ম ফিল আপ চলছে, তাই জন্য আমাদের হাই স্কুলে কর্মদত্তে ছিলেন তিনি টিআইসি স্যারের অ্যাসিস্ট্যান্স বলে একটা ম্যাম আছে, তিনি আমাদের ফর্ম ফিল আপ নিচ্ছিলেন। আমি ফর্ম ফিল আপের জন্য গিয়েছিলাম। আমি যেটা বোর্ড থেকে যেটা আমাদের নির্ধারিত যেটা ফি আছে সে ফি নিয়ে গিয়েছিলাম। সেখানে নির্ধারিত ফি এর পাশাপাশি আমার কাছে সেটা ডকুমেন্টসও আছে, প্রুফটাও আছে। সেই প্রুফটা ম্যামকে আমি দেখাচ্ছিলাম যে ম্যাম, আমাদের স্কুলে এই সরকারি নির্ধারিত টাকা হিসাবে আমাদের স্কুলে কেন বেশি নেওয়া হচ্ছে, প্লাস আমাদেরকে কোনো রসিদ দেওয়া হয় না। এই বলে আমি ম্যামকে জিজ্ঞেস করেছি, ম্যাম আমাকে কোনো উত্তর দেয়নি। ম্যাম আমাকে কি বলছে, তুই করবি কর, না করবি না কর, এই বলে আমাকে তাড়িয়ে দিয়েছে। এবং করবি কর, না করবি না কর এরকম বলছিল। হ্যাঁ, এবং সেই সময় আমাদের টিআইসি স্যার সামেদগার স্যার এসে আমাকে দেখে ধরে কলার ধরে টেনে ছিঁচড়ে মারলো যে তুই এখানে দাদাগিরি করতে এসেছি, এই বলে আমাকে টেনে ছিঁচড়ে মারলো এবং মেরেছে। ও দাগও ছিল সেদিন শনিবারে। সেদিন কালিয়াচক হাই স্কুলে থেকে আমাকে বের করলো। বের করার পর আমি মিডিয়ায় রিপোর্ট জানালাম, দিয়ে তারপর আমি কালিয়াচক থানায় গিয়ে রিপোর্ট জানানোর জন্য। কোন স্যারটা মেরেছিল? আমাদের টিআইসি স্যার সামেদগার স্যার। আমি এবার থানায় গিয়ে রিপোর্ট জানানোর জন্য গেলাম। সেখানে আমাকে বলা হলো যে তুমি ওর পক্ষ থেকে কোনো পদক্ষেপ নিবা তো তোমাকে নষ্ট করে দিবে এডুকেশন, তুমি তোমার শেষ করে দিবে। একটা ভালো গঠন করবে, ওনাদের একটা এমন দায়িত্বশীল স্যারকে আমাদের হাইট স্যার বানানো হোক। আমাদের এদিকে এই বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সায়েম আজগার কোনো মন্তব্য করতে চাননি। যদিও এ বিষয়ে মালদা শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত ডিআই মলয় মণ্ডল জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া দেখে বিষয়টি জানতে পেরেছি, তারপরেই আমরা স্কুলের সাথে যোগাযোগ করি, এসআই এর সাথে যোগাযোগ করেছি। অতিরিক্ত টাকা ছাত্রদের কাছ থেকে নেওয়া হচ্ছে, এটা ঠিক নয়। কাউন্সেলিং নির্ধারিত রয়েছে 215 টাকা। শিক্ষার আইনে ছাত্রছাত্রীদের কাছ থেকে কোনো রকম বেশি টাকা নেওয়া ঠিক নয়। আমরা খবরটা পেয়েছি সোশ্যাল মিডিয়ায় পেয়েছি, মানে সরাসরি পাওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় পেয়েছিলাম। তারপরে আমরা ওটা দেখার পরে সঙ্গে সঙ্গে আমরা স্কুলের সাথে যোগাযোগ করি এবং আমাদের কনসার্ন যে এসআই অফ স্কুলস আছেন ওখানে, উনি ওখানকার ম্যানেজিং কমিটির গভর্নমেন্ট নমিনি, ওনার সাথেও যোগাযোগ করা হয়। যেটা বিষয়টা জানা গেল যে ওনারা 500 টাকা করে 4th সেমিস্টারের ফর্ম ফিল আপের জন্য টাকাটা নিচ্ছেন। এবং সেক্ষেত্রে আমি তখন 500 টাকার ব্রেকআপটা জানতে চাই ওদের কাছে, কি হিসেবে 500 টাকা নিচ্ছেন। ওরা একটা ব্রেকআপ বলেছে, যেটা কিন্তু সরকার নির্ধারিত যে 215 টাকা আপনারা জানেন, মানে কাউন্সিল নির্ধারিত, এইচএস কাউন্সিল। এবং সেই এইচএস কাউন্সিলের বাইরেও আরেকটা যেটা আছে সেন্টার চার্জ এবং সেন্টার ফিজ ইত্যাদি নিয়েও এত টাকা 500 টাকা হওয়ার কথা নয়। ওনারা একটা সম্ভবত প্রোগ্রাম করবেন, ফেয়ারওয়েল প্রোগ্রাম, এই ছেলেদেরই যাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে তাদেরকে নিয়ে একটা ফেয়ারওয়েল প্রোগ্রাম করবেন। এর জন্য কিছু টাকা ওনারা ধার্য রেখেছেন এই 500 টাকার মধ্যে। না, এটা তো আমাদের কর্পোরাল পানিশমেন্টের যে আমাদের ব্যান আছে, মানে সেটাকে নিষেধাজ্ঞা আছে, উনি করতে পারেন না। তবু আমি বলছি, যদিও সোশ্যাল মিডিয়ায় দেখায়, আমি পুরো ব্যাপারটা আমি বিভাগীয় তদন্ত তো মানে একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আমরা আগে প্রাইমা ফেসি একটা ইনকোয়ারি রিপোর্ট নিই আমরা, তারপরে আমরা বিভাগীয় তদন্ত হবে কিনা সেটা জানাবো। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।